আর মানুষ নামক প্রাণী শ্রেষ্ঠ প্রাণী এমন নিকৃষ্ট হয়ে গেছে বর্তমান যুগে যে মানুষ এখন এমন কোনো অপরাধ নাই যেটা করে না। এটা কিন্তু দেশের অনুন্নতির জন্য নয়, মানুষ যে অপরাধ করে মানুষের দিলের উন্নতি নষ্ট হয়েছে জন্য। কারণ পাহারা দিয়ে অপরাধ থামানো যায় না, নাইট গার্ড দিয়ে অপরাধ থামানো যায় না, সিসি ক্যামেরা দিয়ে অপরাধ থামানো যায় না। এ কারণে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সিসি ক্যামেরাও লাগায় নাই, রাতের পাহারাদার নাইট ডিউটির বাহিনীও লাগায় নাই, মানুষের কলব সাফ করছে। আল্লাহু আকবার জোরে বলেন। কিন্তু অপরাধ থামতেছে না। দেশ তো শহর তো আলোকিত হচ্ছে, কিন্তু অপরাধ জগৎ ভয়ঙ্কর হচ্ছে, কারণ মানব হৃদয় কালো হয়ে যাচ্ছে। উমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহির যুগে হঠাৎ করে এক মহিলা নদীর পাড়ে দাঁড়িয়ে চিৎকার করলো, ও এলাকাবাসী, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন খায়রুল কুরুনের শেষ মহামানব উমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি কিন্তু নাই, তিনি কিন্তু মারা গেছে। শত শত মাইল দূরে, রাজধানীর থেকে শত শত মাইল দূরে একটা মহিলা নদীর পাড়ে দাঁড়ায় চিৎকার করে বলল, উমর ইবনে আব্দুল আজিজ মারা গেছে। জমানাটা কিন্তু ইমো, ভাইবার, মেসেঞ্জারের জমানা না, অনলাইন কলিং এর জমানা না, মোবাইলের জমানা না, টেলিফোন টেলিগ্রামের জমানা না। ঘোরছোয়ার সংবাদ বাহক কোথাও সংবাদ দিলে পায়, অন্যথায় এক গায়ের খবর আর এক গায়ে যায় না। সেই যুগে শত শত মাইল দূরে নদীর পাড়ে দাঁড়ায় সাধারণ একটা মহিলা চিৎকার করে বলতে লাগলো, মাতা আমিরুল মুমিনিন, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন কিন্তু মারা গেছে। লোকেরা বলে, তুমি কেমনে খবর জানলে যে আমিরুল মুমিনিন মারা গেছে? মহিলাটা বলে, খবর নিয়ে দেখো আমিরুল মুমিনিন নাই। কিছুদিন পরেই শহর থেকে একটি বাণিজ্যিক কাফেলা ওই গ্রামে ফেরত আসলো ব্যবসার কাজ সম্পন্ন করে। এলাকার লোকেরা ওই ব্যবসায়ীদেরকে বলে, তোমরা তো শহর থেকে এলে, আমিরুল মুমিনিন কেমন আছে? ব্যবসায়ীরা কয়, আমরা তো 15 দিন আগে আমিরুল মুমিনিনের জানাজা পড়ে তাকে দাফন করে এসেছি। আমরাও তো 15 দিন আগেই খবর পেয়েছি, কিন্তু খবরটা পেয়েছি একটা মহিলার কাছ থেকে। চলো সবাই আমরা মহিলার কাছে যাই। মহিলাটা কেমনে খবর জানলো? সবাই মিলে মহিলার কাছে যায়, বলে, ও মা, শত শত মাইল দূরে আমিরুল মুমিনিন ইন্তেকাল করার খবর তুমি কিভাবে পেয়েছিলে? সত্য সত্যই তো আমিরুল মুমিনিন দুনিয়াতে নাই। মহিলাটা বলে, স্বর্ণযুগের এক শ্রেষ্ঠ মানুষ আমিরুল মুমিনিন উমর ইবনে আব্দুল আজিজ, যার শাসনের আলোকিত, শাসনের প্রভাব শুধুই মাত্র মানব হৃদয় আলোকিত করে নাই, তার আলোয় জঙ্গলের প্রাণীরাও আলোকিত হয়েছিল। আমি নিজের চোখে বহুবার দেখেছি, বাঘ আর ছাগল এক ঘাটে পানি পান করে, কিন্তু বাঘ ছাগলের উপরে আক্রমণ করে না। দীর্ঘদিন পরে সেদিন দেখলাম বাঘ ছাগলের রক্ত পান করতেছে, তখনই আমার দিল কামড় দিয়েছে, খায়রুল কুরুন শেষ হয়ে গেছে। খায়রুল কুরুন বুঝি ইতি ঘটলো, উমর ইবনে আব্দুল আজিজ মনে হয় দুনিয়াতে নাই। তার মানে মানব হৃদয়ের আলোর প্রভাব শুধু মানুষের হৃদয়কেই আলোকিত করে না, প্রাণী জগতের হৃদয় কেউ আলোকিত করে। আল্লাহু আকবার জোরে বলে। মানুষের হৃদয় এত দামি, পাওয়ারফুল, মূল্যবান এক শহর, যে শহর আলোকিত হলে জঙ্গলের প্রাণীও আলোর সন্ধান পেয়ে যায়।
আখলাকের সন্ধান পেয়ে যায়। এই কারণে আল্লাহ তাআলা ১৬ লাখ নবী রাসূল পাঠিয়েছিলেন মাটির শহর, জমিনের শহর পরিষ্কার করার জন্য নয়। ১৬ লাখ পয়গম্বর পাঠিয়েছিলেন মানব দেহ নামক দেশের কলব শহর পরিষ্কার করার জন্য। আল্লাহু আকবার জোরে করে বলেন। ১৬ লাখ নবী আল্লাহ তাআলা পাঠিয়েছেন। জমিনের মানুষগুলো শুধুই আমাদের এখন তো বর্তমান জমিনের মানুষের বেহাল অবস্থা। জঙ্গলের প্রাণী অপরাধ করে নাই, আর মানুষ নামক প্রাণী শ্রেষ্ঠ প্রাণী এমন নিকৃষ্ট হয়ে গেছে বর্তমান যুগে যে মানুষ এখন এমন কোনো অপরাধ নাই যেটা করে না। এটা কিন্তু দেশের অনুন্নতির জন্য নয়, মানুষ যে অপরাধ করে মানুষের দিলের উন্নতি নষ্ট হয়েছে এই জন্য। কারণ পাহারা দিয়া অপরাধ থামানো যায় না, নাইট গার্ড দিয়া অপরাধ থামানো যায় না, সিসি ক্যামেরা দিয়া অপরাধ থামানো যায় না। এ কারণে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সিসি ক্যামেরাও লাগায় নাই, রাতের পাহারাদার নাইট ডিউটির বাহিনীও লাগায় নাই, মানুষের কলব সাফ করছে। আল্লাহু আকবার জোরে বলেন। আর এই যুগে হলো রাতের বেলায় টহল পুলিশ আছে, দিনের বেলায় পাহারা আছে, দামি দামি মেশিন আছে, দামি দামি এমন মেশিন আছে যার দ্বারা একটা সুই পাচার করা যাবে না, মেশিনে ধরা পড়ে যাবে, এমন মেশিন আছে। সিসি ক্যামেরা আছে। এই সিসি ক্যামেরার সব পাওয়ারকে ফাঁকি দিয়েও মানুষ অপরাধ জগতে এখন মহারাজ্য করার পরিকল্পনা করতেছে। আমাদের ঢাকাতে মেয়র সাহেব ঘোষণা দিচ্ছেন ঢাকা শহর টোটাল ঢাকা সিসি ক্যামেরা নিয়ন্ত্রিত করবে। আল্লাহু আকবার। সিসি ক্যামেরা তো লাগাইছে, কিন্তু অপরাধ থামতেছে না। দেশ তো শহর তো আলোকিত হচ্ছে, কিন্তু অপরাধ জগৎ ভয়ঙ্কর হচ্ছে